ভাই, একটু ভেবে দেখেছেন কখনো একটা গালি আপনাকে ফাসিক বানাতে পারে আর একটা লড়াই আপনাকে কুফুরির কাছাকাছি নিয়ে যেতে পারে? আমরা তো প্রায়ই বলি ও তো এমনি একটু গালি দিলে কি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আজকের এই হাদিসটা শুনলে আপনি নিজের জবান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। জুবাইদ রাহমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি আবু ওয়াইল রাহমাহুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর তার সাথে লড়াই করা কুফরি। সহি বুখারি ও মুসলিম। প্রথম কথাটা ভালো করে শুনুন। মুসলিমকে গালি দেওয়া ফাসিকি। ফাসিকি মানে কি? আল্লাহর হুকুম অমান্যকারী। অর্থাৎ আপনি যদি কোনো মুসলমানকে গালি দেন, অপমান করেন, তুচ্ছ করেন, তাহলে আপনি শুধু মানুষকে কষ্ট দিচ্ছেন না, আপনি আল্লাহর নাফরমানি করছেন। আজকে আমরা কি করি? ফেসবুকে কমেন্টে গালি, রাজনীতি নিয়ে গালি, মত না মিললে গালি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ফাসিকি। এবার দ্বিতীয় কথাটা আরও ভয়ঙ্কর। মুসলিমের সাথে লড়াই করা কুফরি। এর মানে এই না যে একটা মারামারিতেই মানুষ কাফির হয়ে যায়, বরং এর মানে হল এই কাজটা কুফরির মতো ভয়াবহ। এটা ঈমানের চেতনার সম্পূর্ণ বিপরীত। যেখানে ঈমান শেখায় ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ক্ষমা, সেখানে মুসলমানের রক্ত ঝরানো কিভাবে ঈমানের সাথে যায়? এই হাদিস আমাদের দুইটা ভুল ধারণা ভেঙে দেয়। এক, যারা বলে আমল যেমনই হোক ঈমান ঠিক আছে, এই হাদিস বলে না, আচরণ ঈমানের অংশ। দুই, যারা সহজেই মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তোলে, এই হাদিস তাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ আমরা মুসলমান হয়েও মুসলমানকেই গালি দিই, মুসলমানের বিরুদ্ধে দাঁড়াই, মুসলমানকেই শত্রু বানাই। অথচ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রকৃত মুমিন সে যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আজ প্রশ্ন হল, আমাদের হাত ও জবান কি সত্যিই নিরাপদ? আসুন আজ থেকেই সিদ্ধান্ত নিই, গালি নয়, হিংসা নয়, মুসলমানের রক্ত নয়। আমরা এমন মুসলমান হব যাদের দ্বারা ইসলাম সুন্দরভাবে ফুটে ওঠে। হে আল্লাহ, আমাদের জবানকে হেফাজত করুন, আমাদের হৃদয়কে নরম করুন আর আমাদের সত্যিকারের ঈমান দান করুন। আমিন। আপনি যদি চান এমন আরও হৃদয়স্পর্শ করা হাদিসের শিক্ষা সহজ ভাষায় বাস্তব জীবনের আলোকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।